হে, রেডিও জিন্দেগি রবিবাসর রিনিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি রিনি, তুমি শুনছো রেডিও জিন্দেগি 1550 আর ডেফিনেটলি ফেসবুক খুললেও তোমরা কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে পাবে, তো তোমরা সেটাও সবাই জানো। আহ এক একদিন এরকম হয় যে আমরা এরকম একজন মানুষের সঙ্গে কথা বলি যখন মনে হয় যে সত্যি আহ একদম সাধারণ মানুষের যে স্ট্রেটাটা আছে সেখান থেকে যখন মানুষ অসাধারণ হয়ে যায়, তখন যেই জার্নিটা তাকে সেইটুকুনি স্ট্রেটা পার করতে হয়, সেই জার্নিটা খুব ইন্টারেস্টিং হয়। আর এখানে আমরা এমন একজনের সঙ্গে কথা বলছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, কমলিনীর সাথে কথা বলছি, কমলিনী মুখার্জি। রবীন্দ্রসঙ্গীত যদি এখন আমরা যারা শুনতে ভালোবাসি, এবং জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক সবসময় রবীন্দ্রসঙ্গীতের রিকোয়েস্ট করো, তোমরা খুব ভালোবাসো, তাহলে কমলিনীর নাম শোনোনি বা ওর গান শোনোনি, সেটা আমার মনে হয় কাইন্ড অফ অসম্ভব তোমাদের জন্য। তো ওকে সবসময় আমরা শুনি, ওকে আমরা সবসময় দেখি, আজকে আমরা ওর সঙ্গে গল্প করব, আড্ডা মারবো, জানবো যে কি করে ও এই যে জার্নিটা সেটা শুরু করলো বা এখনো যা করছে সেটা করছে। তো সবার আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করে নি, কমলিনী, ওয়েলকাম টু রেডিও জিন্দেগি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। তো অসাধারণ টসাধারণ বললে আমি জানি না অসাধারণ কিনা নেসেসারিলি, কিন্তু আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার অ্যান্ড ভেরি হ্যাপি টু বি পার্ট অফ ইউর শো, মোস্ট ইম্পর্টেন্টলি। দ্যাটস অ্যামেজিং কমলিনী। সবার আগে একদম ছোট থেকে শুরু করি, তুমি হাউ ডিড ইউ ফিল দিস লাভ ফর রবীন্দ্রসঙ্গীত? দেখো, আই হ্যাভ টু সে, আর এখন যখন বয়সটা বাড়ছে আরও বুঝি দ্যাট আই হ্যাড আ প্রিটি প্রিভিলেজড চাইল্ডহুড গ্রোয়িং আপ, অ্যান্ড প্রিভিলেজড ইন দ্য সেন্স যে আমার মিউজিক্যাল জার্নিটা এবং মাই এক্সপোজার টু মিউজিক কেম ফ্রম সাচ অ্যান আর্লি এজ। আমার বাবা মা দুজনেই গান করতে পারতো, শুধু নয়, মা তো দীর্ঘদিন গান শিখেছে, গান গেয়েছে। আর বাবা সঙ্গীত প্রেমী যাকে বলে। আমার ছোটবেলার রবিবার, সানডে আফটারনুনস ইউজ টু বি স্পেন্ট লিসনিং টু এলপিস অ্যান্ড 78s, যেখান থেকে আমার কাছে তখন ইট ওয়াজ আ ওয়ার্ল্ড ওপেনিং আপ, যে একটা জিনিস ঘোরে, তাতে একটা পিন পড়ে এবং তার থেকে একটা কি অসম্ভব সব জিনিস বেরিয়ে আসে। আমি তখন, আই ওয়াজ সো ইয়াং, I don't think I understood exactly what was going on, but what I did understand is that it was beautiful and that it was affecting me. সেই আমার প্রথম এক্সপোজার টু মিউজিক। এবার সেটা কোন বয়সে বলতে পারবো না, মানে 4 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে। এবং দ্যাট ওয়াজ আ ভেরি ওয়াইড রেঞ্জ অফ মিউজিক অ্যান্ড সিঙ্গার্স দ্যাট উই ইউজ টু লিসেন টু। বিশ্বদেব চট্টোপাধ্যায়, জ্ঞান গোস্বামী থেকে শুরু করে তোমার মানে বিশ্বদেবের হারমোনিয়াম, সেই রেকর্ডিং, তারপরে সেই থেকে শুরু করে এদিকে কৃষ্ণা চট্টোপাধ্যায়, ওদিকে বাবারা সবাই রেফার করতো কৃষ্ণচন্দ্র দেকে কানাকৃষ্ণ, তার সেই সমস্ত গান, ধনঞ্জয়, তারপরে হেমন্ত, দেবব্রত বিশ্বাস, তারপরে রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন মানুষের, কৃষ্ণ চট্টোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত, যেটা সবাই হয়তো ফ্যামিলিয়ার নয়, আমি ছোটবেলা শুনেছি। কাজেই that is how I think music grew inside me, even long before I learned music officially. তারপরে একটা পয়েন্টে মা রিয়েলাইজ করলো বোধহয় যে বাচ্চাটার মধ্যে আছে সুর বা তাল বা ইচ্ছে, most importantly. And then they took me to the school where I have graduated from, Dokkhini, and then the official training began. But I think music came to be much before I started training ইন মিউজিক। আর মিউজিশিয়ান হওয়া তো আরো অনেক পরের গল্প, ছোটবেলায় এসব জানতাম না যে কি হব না হব, এ কে ভেবেছে। কাজেই হ্যাঁ, আই থিঙ্ক দ্যাট ইজ হাউ মিউজিক কেম ইনটু মাই লাইফ। কমলিনী, একটা কথা জিজ্ঞেস করি, ধরো ছোটবেলাতে ধরো আমরা যারা গান করেছি বা ওই রকম একটা সাংগীতিক পরিবেশ যেরকম তোমার ছিল, গান ভালোবাসা আর গান করা, এই দুটোর থেকেও বেশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রেওয়াজ করা, রাইট? সো ছোটবেলাতে মানে যখন ওই জোর করে বলা হয় যে রোজ গান করো, রোজ গান করো, তখন ছেলেমেয়েরা আস্তে আস্তে কি হয়, মনে হয় ও বাবা, এটা বোধহয় একটা স্কুলের মতন ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেটাকে তুমি কি করে নিয়েছো, তোমার কি করে মনে হয়েছে? কারণ এই জন্য জিজ্ঞেস করছি, কারণ তুমি গান শেখাও, সো নাও ইউ আর ইন দ্য অপোজিট লাইক পজিশন। সো এক্স্যাক্টলি। হাউ ডিড ইউ ম্যানেজ দেন অ্যান্ড হাউ ডু ইউ ম্যানেজ নাও, যে ভালোবাসাটা, যে কারণ গান গাইলেই হয় না, গানের ওই যে বলে না রেওয়াজের একটা ডেফিনেটলি একটা বড় ইম্পর্টেন্স আছে, অবশ্যই। ওই যে নিয়মানুবর্তিতাটা পালন করতে হয় আমাদেরকে। তো সেইটা তোমার তখন কিরকম মনে হতো ভার্সেস এখন টিচারের জায়গাতে গিয়ে তোমার কিরকম মনে হয়? আই মাস্ট সে, আমি ছোটবেলায় মানে গানটা এখন বুঝি যে এতটাই ভালোবাসতাম যে গানের ক্লাস
যেটুকু প্র্যাকটিস করতে হয় বা যেদিন গান ধরবে টিচার তার আগে একটু গান করা, এইগুলো কখনো টাস্ক মনে হয়নি। আই ইউজ টু লাভ ডুইং ইট। পড়াশুনোটা স্কুলের হোমওয়ার্কটা বাজে লাগতো। সো আমাকে যদি চয়েস দেওয়া হতো, আর আমি ছোটবেলা ওড়িশি শিখতাম, নাচতে শিখতাম, আর আমার নাচটাও খুব ভাল লাগতো, 5-6 বছর শিখেছি। সো আমি এখন সব সময় বলি যে ইফ আই ওয়াজ গিভেন আ চয়েস, ইফ আই ওয়াজ গ্রোয়িং আপ মেবি ইন দিস কান্ট্রি, যে পড়াশোনাটা না করলে চলবে, গান আর নাচটাই আমি বেছে নিতাম। বাট আমাদের জেনারেশনে এবং আমাদের দেশে পড়াশুনোর একটা মিনিমাম একটা ডিগ্রি, একটা রুটিন, একটা ওই পথটা ছেড়ে দেওয়া যায় না। অ্যান্ড আই থিঙ্ক দ্যার ইজ সাম ভার্চু ইন দ্যাট, আই হ্যাভ টু সে। আমি বলবো না যে হ্যাঁ হ্যাঁ যে যা ভালোবাসো প্যাশনটাই শুধু করো, বিকজ ইট ইজ নট ইজি টু অলওয়েজ মেক ইয়োর প্যাশন ইয়োর ভোকেশন। ইট হ্যাজন্ট বিন ইজি ফর মি আইদার। কিন্তু হ্যাঁ, টু আনসার ইয়োর কোয়েশ্চেন, যে ডিসিপ্লিন, যে জিনিসটা, নিয়মানুবর্তিতা, এইটা ছোটবেলা খুব ইনস্টিলড হয়েছে আমার মধ্যে ফ্রম মাই মিউজিক স্কুল দক্ষিণী। তাদের ধরো কংক্রিট থিংস লাইক কিপিং টাইম, ফর এক্সাম্পল, আমাদের 5 মিনিট দেরিতে ঘন্টা পড়তো, ওই 5 মিনিট ওয়াজ ইয়োর অ্যালাউয়েন্স। তোমার দেরি করতে হলে 5 মিনিটের মধ্যে ঢোকো, তারপরে কেউ ঢুকবে না। কাজেই আমার এখনো আমার ভেতরে একটা টাইম রাখার জিনিস রয়ে গেছে, এবং সেটা হয়েছে ওই ছোটবেলা থেকে। শাড়ি পরা, টক করে শাড়ি পরা, মানে যখন আমরা ক্লাস 8, 9, 10-এ পড়ি, তখন ইট ওয়াজ নট আ রুল দ্যাট উই হ্যাড টু ওয়্যার সারিজ টু আওয়ার মিউজিক স্কুল, বাট ইট ওয়াজ আ জয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়েন উই স্টার্টেড ইট, অ্যান্ড ইট হ্যাজ কাম টু মি। এখন আমার কাছে শাড়ি পরাটা, আমার প্রজন্মের অনেকের কাছে, ও বাবা শাড়ি, আর শাড়ি পরতে হবে, হ্যাঁ আবার শাড়ি পরতে হবে, ওরে বাবা তাহলে তো অনেক সময় লাগবে, তাহলে তো পারবো না, তাহলে তো এই না। আমার কাছে শাড়ি পরাটা খুব সহজ জিনিস, আমার কাছে ওটা কঠিনও নয় এবং আমার ভালোও লাগে। সো ইট কামস ভেরি ন্যাচারালি টু মি। দ্যাট ওয়াজ অ্যানাদার পার্ট অফ দ্য ডিসিপ্লিন দ্যাট ওয়াজ ইনস্টিলড ইন মি। এবার গান করা ইটসেলফ, যেটা আমি এখন বলি যে অনুশীলন জিনিসটা, এবং রেয়াজ, এবং তোমার বেসিক যেটা আমাদের একটা ট্রেনিং, হ্যাঁ, অনেকেই ভাবে যে গান করতে পারি, আমার গলায় সুর আছে মানে আমি সব রকম গান করতে পারবো। সেইটা ধারণাটা খুব ভুল, এবং সেটা যত বয়স বেড়েছে, যত শিখেছি, তত বুঝেছি কতটুকু জানি এবং কতটুকু পারি, ততটুকুকে ভালো করে ধরে রাখতে হবে। সব রকম গান করতে পারবে জাস্ট বিকজ আমার গলায় সুর আছে তা নয়। স্কিল জিনিসটা, we learn different kinds of music, we practice and we train. There is virtue in training and practicing. যার জন্য আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে দেখো বাবা, অনুশীলনের কোনো অল্টারনেটিভ নেই, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। এবার তুমি যতটা ভালোবেসে করবে, ভালোবাসার জিনিস ভেবে করবে, তত গায়ে লাগবে কম। যে আমাকে কেউ মানে একটা স্কেল দিয়ে পিটিয়ে বলছে না করতে, এত ভালোবাসার জিনিস, আর সেটা খুব বেশি যে করতে হয়, কষ্ট করে করতে হয়, এই জিনিসটা নয় কিন্তু। বাট ইট ইজ নেসেসারি, স্পেশালি রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে, বিকজ উই ডু হ্যাভ আ নোটেশন। রবীন্দ্রনাথ কম্পোজড the tunes and the tunes exist in a written form, so we have a responsibility to keep it that way. আমরা সবটাকে তো নিজেদের মতো করে ফেলতে পারি না। সেইং উইচ, এটাতে আরও অনেক বক্তব্য অফকোর্স আছে যে কতটা লিবার্টি নেওয়া যায়, কতটা লিবার্টি নেওয়া উচিত, কতটা চেঞ্জ করা উচিত, কতটা ইভলভ করা উচিত, আর কতটা নিজের মতো থাকা উচিত। কিন্তু হ্যাঁ, একটা যে কোনো ধারার গান শেখা এবং চর্চা করা জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, নইলে কোনো ধারাই ঠিক করে হয় না। আমি যতই আমার গলায় সুর থাকুক, তাল থাকুক, সবকিছুর একটা গায়কী আছে, একটা নিয়ম আছে, সেটা খানিকটা হলেও শিক্ষা, সেটা রাখতে হয়। আচ্ছা, তুমি যখন নিজে গান করো, ফার্স্ট অফ অল তো ডেফিনেটলি তোমার একটা খুব ইউনিক ভয়েস টেক্সচার আছে। যখন তুমি গান করো তখন শুনলেই বোঝা যায়, অনেকেরটাই হয়তো বোঝা যায়, বা তোমারটা শুনলেই বোঝা যায়, চোখ বন্ধ করে ওকে এটা কমলিনী গাইছে। তো তোমার একটা নিজস্ব ধারা আছে, একটা গায়কী আছে। তুমি তো অনেক কোলাবোরেশনস করেছো অনেকের সাথে। তো যখন তুমি অন্যদের সঙ্গে করো এবং বিভিন্ন রকমের মানুষের সঙ্গে কোলাবোরেট করো, তখন তোমার জন্য কতটা ডিফিকাল্ট বা ইজি এই ব্যাপারটা যে অন্য কারোর মতন করে তোমার নিজের গায়কিটাকে তার রাস্তাটাকে বদল করতে হবে? তুমি কি করে এটাকে করো? কারণ অনেকে আমি জানি ভীষণ স্ট্রিনজেন্ট, বাট আমি তোমাকে দেখেছি অনেক কোলাবোরেশনে দেখেছি যে ইউ ডু ইট লাইক ভেরি ন্যাচারালি। সেখানে তোমার স্বতন্ত্রতা আছে, কিন্তু তার সাথে সাথে এটাও বোঝা যাচ্ছে যে তুমি ইউ আর আ কোলাবোরেটিভ পার্সন।
তো সেটা তুমি কিভাবে তখন করো? এটা ইন্টারেস্টিং প্রশ্ন, বিকজ আই ডোন্ট থিঙ্ক আই চেঞ্জ এনিথিং ইন মাই ওন সিঙ্গিং স্টাইল। আমার মনে হয় একটা কোলাবোরেশন সেখানেই সার্থক যেখানে অল দি এলিমেন্টস রিটেন দেয়ার ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড স্টিল কাম টুগেদার। তুমি যদি ইফ ইউ গিভ আপ বিইং ইয়োর সেলফ অ্যান্ড ইউ ওয়ান্ট টু বিকাম লাইক সামওয়ান, তাহলে সেটা সার্থক কোলাবোরেশন কিনা আই এম নট শিওর। আই থিঙ্ক যেখানে ওই মিউচুয়াল রেসপেক্টটা কাজের থাকে, যে আমি ডিফারেন্সটাকে রেসপেক্ট করি, আমি ডিফারেন্সটাকে চাইছি না মিলিয়ে দিতে, তুমি আমার মতো নাও আমি তোমার মতো নয়, সেখানেই আমাদের স্ট্রেংথটা। দ্যাট ইজ নট আওয়ার উইকনেস, উই হ্যাভ টু বিল্ড অন দ্যাট। ফর এক্সাম্পল, টকিং অফ কোলাবোরেশনস অ্যান্ড হাউ ওয়াইডলি ডিফারেন্ট ইট ক্যান বি, আমি এখন অনেক কাজ ইউরোপে, জার্মানিতে করছি উইথ মিউজিশিয়ানস হু আর either part of an orchestra, a classical music orchestra, or they're individual, they're soloists, they play all sorts of instruments from the cello to saxophone to percussionists to everything, violinists, সমস্ত কিছু। আমার একটা চেম্বার মিউজিক কনসার্ট আছে এই অক্টোবরে জার্মানিতে। এইবারে দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য স্পিরিট অফ কোলাবোরেশন। এরা কোনোদিন রবীন্দ্রনাথের গান কি, বাংলা তো ছেড়েই দাও, ভাষাটা আদৌ জানে না, রবীন্দ্রনাথের কথা জানে কিন্তু নেসেসারিলি মিউজিকটাতে তো ইনিশিয়েটেড নয়। হোয়াট আই এম ডুইং ইজ আই এম টেকিং মাই মিউজিক টু দেম, আই এম এক্সপ্লেনিং দ্য সং। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে কথাটা বুঝতে হবে, এটা আমার বক্তব্য। আমি শুরুতেই বলে দিই টু অল মাই কোলাবোরেটার্স, ডোন্ট ট্রিট আর রবীন্দ্রসঙ্গীত just musically, because that's half of it, maybe even less than half, a lesser half. The greater half is the poetry, so you understand the content of what you are playing, or in my case what I am singing. তারপরে একসাথে আসি, বাজাও যখন বুঝবে কি বক্তব্যটা, আমি কি বলছি সেটা বুঝলে তোমার বাজনাটা সুন্দর হবে। দিস ইজ হাউ আই থিঙ্ক আ কোলাবোরেশন ওয়ার্কস, অ্যান্ড দ্য মোর আই কোলাবোরেট with diverse people and the more different they are from my culture, the more exciting it is. It is a lot of hard work, কিন্তু তো ভাষাটার ক্ষেত্রে মানে কে বাংলা বলে, কে জার্মান বলে, কে ইংরেজি বলে, কে রাশিয়ান বলে, বাধা হয় না যখন they are all interested musicians and eager to learn. আমি নতুন শিখছি, আমি শিট দেখে ফর এক্সাম্পল মিউজিক পড়ে করতে পারি না। একজন অর্কেস্ট্রা মিউজিশিয়ানের কাছে সে শুধু কানে শুনে করতে পারবে না, তাকে তোমার রিটেন পিস অফ মিউজিকটা শিটে দিতে হবে। সো অলরেডি দুটো ট্রেডিশন মিউজিকের একসাথে হচ্ছে। দ্যাট ইজ হোয়াট প্রডিউসেস গুড ওয়ার্ক। সব গান সব কিছুতে যাবে না, সেটা তো যে কোনো কোলাবোরেশনের ধর্ম। ওয়েন ইউ আর স্প্রেডিং আউট, সাম থিংস উইল ওয়ার্ক, সাম থিংস ওয়ন্ট ওয়ার্ক। বাট ইফ ইউ ডোন্ট স্প্রেড আউট, ইফ ইউ ডোন্ট কোলাবোরেট, ইফ ইউ ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, তাহলে তো আটকে রাখছি। উই হ্যাভ টু গ্রো। রবীন্দ্রনাথ নিজে বেঁচে থাকলে তো ভাবো কত জিনিস থেকে হি হ্যাজ অ্যাকচুয়ালি বরোড, হি হ্যাজ টেকেন থিংস, হি হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই থিংস, তারপরে শেষে যেটা বেরিয়েছে সেটা একেবারে নিজস্ব এবং রাবীন্দ্রিক। বাট হি ওয়াজ ওপেন, সো সেই ওপেননেসটা তো রাখতে হবে আমাদের। কাজে আমার মনে হয়, হ্যাঁ, অ্যাজ ইউ সেড, কোলাবোরেশন ওয়ার্কস বেস্ট ওয়েন ইউ রিটেন ইউর ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড রেসপেক্ট দ্য ডিফারেন্স ইন দ্য কোলাবোরেটার্স অ্যান্ড দেন ডু ইট টুগেদার। দ্যাটস ওয়ান্ডারফুল। একটা কথা বলো, তুমি তো এখন শেখাও এবং খুব অ্যাক্টিভলি তুমি শেখাও। সো এই যে পাসিং অন হোয়াট এভার ইউ নো, ইয়োর নলেজ, রাইট, টু দ্য আদার পিপল, তুমি যখন শেখাও তখন এখন তো টেকনোলজি ইজ লাইক টেকনোলজি ইজ সো সাউন্ড দ্যাট তুমি যেখানেই বসে থাকো না কেন সেখান থেকেই তুমি সারা বিশ্বের যে কোনো জায়গাতে তুমি শেখাতে পারো। তো তুমি যেভাবে শিখেছো ভার্সেস এখন তোমার যারা স্টুডেন্ট আছে, ধরে নিলাম যারা স্পেশালি মানে আমাদের জেনারেশনের পরের জেনারেশনের যে সমস্ত তোমার স্টুডেন্ট আছে, তোমার কি মনে হয় ইজ দেয়ার আ ডিফারেন্স ইন দ্য রিসিভিং এন্ড? কারণ গিভিং এন্ডটা আমি ধরে নিলাম যে একই রকম, আমরা যেটা শিখে আসি আমরা এক্স্যাক্টলি সেভাবে দিতে চাই, কিন্তু আমরা যেভাবে নিয়েছিলাম সেটার সঙ্গে এখনকার জেনারেশনের সাথে তুমি যখন কাজ করো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য ডিফারেন্স? হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান মেন্ড দ্যাট গ্যাপ? যে আমরা বলি যে এই গ্লোবালাইজেশনের চক্করে মানুষ এত বেশি কিছু পেয়ে গেছে যে সব কিছুর উপরেই হয়তো সেই অ্যাটেনশন স্প্যান বা যা ভালোবাসা, আমরা যেরকম একটা জিনিস ভালোবেসেছি তো এত বেশি করে ভালোবেসে ফেলেছি। মানে আমার এখন শুনলে খুব আশ্চর্য লাগে যে কত লোক তারা রবীন্দ্রনাথ পড়েনি, সেসব কবিতা জানে না। সো মানে আই ফিল ও মাই গড, এরা কারা?
বাট মানে হাউ ডু ইউ ডু দিস, বিকজ তোমার এত স্টুডেন্ট আছে অ্যান্ড ইউ ডু দিস ডে ইন অ্যান্ড ডে আউট, তো তখন তুমি কি করে তোমার এক্সপেকটেশন ভার্সেস তুমি যেটা পাচ্ছ তার মধ্যে হাউ ডু ইউ মেন দ্যাট গ্যাপ? দেখো, there are several ways to discuss this, I think. একটা জিনিস বললে, শেখা এবং শেখানোর ধরন তো পাল্টেছেই, এবং সেটা শুধু রিসিভিং এন্ডে না, গিভিং এন্ডেও। আমি যখন ভাবি, আমি ছোটবেলা হাঁটু মুড়ে বসে এরকম তাল দিয়ে দিয়ে যেভাবে গান শিখতাম, এবং টিচার যেভাবে হারমোনিয়াম বাজিয়ে সামনে বসে শেখাতেন, আমি সেটা মিস করি। আমি শেখানোর সময়ও সেটা মিস করি। একটা টাচ অ্যান্ড ফিলের ব্যাপার আছে, যেটা অনলাইনে হয় না। অথচ যেটা অনলাইনে হয় সেটা হলো যে পৃথিবীটা এখন ছোট হয়ে গেছে। আমি নিউ ইয়র্কে বসে থাকি, বা সান ফ্রান্সিসকোতে বসে থাকি, বা কলকাতায় বসে থাকি, আমার স্টুডেন্টরা পৃথিবীর যেখানেই বসে থাকুক না কেন, তারা একসাথে একটা সময়ে মিলে গানে বসতে পারছে। এইটা হলো দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ টেকনোলজি। দ্য ডিসঅ্যাডভান্টেজ ইজ দি অ্যাবসেন্স অফ দ্যাট টাচ অ্যান্ড ফিল। এই যে যখন আমরা ক্লাসে বসতাম, তখন 12 জন 10 জন হোয়াট এভার একসাথে গানটা করতে পারতাম। এবার তুমি জুমে বলো কি, গুগল মিটে বলো কি, সবাই তো একসঙ্গে করতে পারে না। যার জন্য ওইটা আমি খুব মিস করি। একটা কোরাস গাওয়ার যে আনন্দ, এটার মতো আনন্দ আর কিছুতে হয় না। মানে ইটস সাচ আ হাই। আমাদের রিহার্সালগুলো ইউজ টু বি সাচ ফান কোরাসের জন্য। সোলো ডুয়েট ছেড়ে দাও, সোলো ডুয়েট তো ঠিক আছে, যে যেখানে গাইতে পারবো, কিন্তু একসাথে গাওয়ার যে একটা সমবেত কণ্ঠ, এইটার যে একটা জিনিস, এইটা মিস করি আমি খুব। এবং সেটা শেখানোর সময়ও করি, যে আমি যেটা শুনে শুনে শেখাচ্ছি, বা উল্টো দিক থেকে যেটা পাচ্ছি, ছোটবেলার ওই এক্সপিরিয়েন্সটা খুব মিস করি। ওদেরকে গল্প করি যে আমরা যখন অনুষ্ঠান করতে পারি, আমরা এই সামনে একটা অনুষ্ঠান করব বে এরিয়াতেই, যে লেট আস লুক ফরওয়ার্ড টু দ্যাট, দ্য ফ্যাক্ট যে আমরা একটা ঘরে ফিজিক্যালি 15টা মানুষ বসে গানটা করতে পারবো। এইটা আমার ছোটবেলায় একটা বড় অংশ কেটেছে দক্ষিণের রিহার্সাল ঘরে, এবং দোজ রিহার্সালস ওয়ার সাচ আ সোর্স অফ জয় ইন মাই লাইফ। যে তার থেকে বন্ধুত্ব, ছোট ছোট এক্সচেঞ্জেস, সম্পর্ক, একসাথে গান গাওয়া, একসাথে নাটক করা, এই জিনিসটার বিকল্প হয় না। অথচ আমি আরেকটা জিনিস বলবো, যেটা এখন চেঞ্জ হয়েছে, ইজ অ্যান অ্যাটিটিউড টুয়ার্ডস মিউজিক বলো, পারফর্মিং আর্টস, বোধ হয় সব কিছুতেই, যে একটা সব কিছুর কুইক ফিক্স, যে খুব সহজে সব জিনিস পাওয়া যায়, এবং সেই পাওয়া যাওয়াটা সবসময় খারাপ নয়। কিন্তু what it has done in a lot of us is it has made it look easy, easier than it really is. তাতে আমাদের কি মনে হচ্ছে, যে আরে এটা তো 3বার ইউটিউবে শুনে নিলাম, 4র্থবার আমি স্টেজে উঠে গাইতে পারবো। মেবি ইয়েস, বাট মেবি নো। গাইতে হতে পারবে, তুমি সুরে তালে হবে, কিন্তু সেখানে কি সব, সেটা কি হচ্ছে যথার্থ একটা মূল্যায়নটা কি করতে পারা গেল? এই যে একটা কুইক সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়া আছে, যে আমরা যে যা করতে পারছি, ভিজিবিলিটিটা আমাদের হাতে, টক করে সেটা কোথাও একটা আপলোড করে দাও, hundreds of people will see, another 100 will like, love, whatever. সো আমাদের একটা অলমোস্ট একটা ইলিউশন, এটাকে আমি ইলিউশনই মনে করি, একটা এসে গেছে, যে আমরা তো অনেকেই অনেক কিছু পারি, অল্প বিস্তর নিশ্চয়ই পারি, কিন্তু কিছু জিনিস আছে যেটা দায়িত্ব নিয়ে করতে হয়, এবং সেইটা কুইক ফিক্সে হয় না। এই যে কুইক 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 লাইকস, এই জিনিসটা আমি একটু পুরনোপন্থী বলতে পারো। আমি মনে করি না, ফর এক্সাম্পল, বিফোর আই স্টার্টেড টিচিং, আমার অনেক দিন লেগেছে টু কাম টু আ পজিশন ওয়্যার আই থট আই কুড টিচ। আমার একটা খুব আইডিয়ালিস্টিক ধারণা আছে যে গুরু হতে গেলে একটা স্ট্যাচার থাকতে হয়। আমার কি সেই স্ট্যাচার আছে? তাহলে আমি কি শেখাবো? তারপর দেখলাম অনেকে অনেক কিছু ভুল শিখছে, ভুল গাইছে, তো ঠিক আছে, হয়তো একটু দায়িত্বও আছে, যে যারা আমরা শিখে গাই, তাদেরকে ওই জিনিসটা পাস অন করতে হবে, অ্যাজ ইউ সেড, দ্য লেগেসি অফ নোয়িং রবীন্দ্রনাথের গান। মনে করে লোককে, অনেকের ধারণা আছে যারা ভালো গান গাইতে পারে, রবীন্দ্রনাথের গান খুব সহজ গাওয়া, সো গাইলেই হলো। এবার সেইটার তো একটা ধারা, তার তো একটা গায়কই আছে, সেটা না শিখলে তো আসবে না। সুর হয়তো তুমি নোটটা নিতেই বলবে, পাটা পাতেই বলবে, কিন্তু দ্যাট ইজ নট ওয়্যার ইট এন্ডস, দ্যাট ইজ ওয়্যার ইট বিগিনস। সো সেটুকু দরকার। দেয়ারফর হ্যাঁ, আজকের যুগের অনেক কিছু আছে, বাট সেটাকেই ফাইট করতে, এবং সেটা টেকনোলজির সাপোর্ট নিয়ে ওয়ান হ্যাজ টু কিপ ইট গোয়িং, সো দ্যাট দ্য জনরা রিমেন্স
in the form that it was originally intended, but also evolves with time. দ্যাটস ওয়ান্ডারফুল। তুমি জাস্ট একটা কথা মেনশন করলে আমি ওটাকে একটু এমফাসাইজ করার চেষ্টা করছি। অ্যান্ড অলসো ঠিক আছে, তার সাব কোয়েশ্চেন্স অনেক হবে। সেটা হচ্ছে তুমি বলে যে বে এরিয়াতে তোমার একটা অনুষ্ঠান, হ্যাঁ, উইচ ইজ লাইক ভেরি প্রমিসিং। সো বলো একটুখানি হাউ হোয়াট আমরা ইজ হ্যাপনিং, হু ক্যান কাম, হু অল আর দেয়ার, হাউ all ডু of you can পিপল come, গো? please come. সো We হ্যাঁ would একটু love বলো। to have you. This is actually the first US concert of our music school, music academy called Ahir. Um, এবং সেটাতে আমরা অনেকে মিলে, আমার ছাত্রছাত্রী মিলে, সব মিলিয়ে বোধহয় আমরা 15 জন গান করছি। And the way we have planned it is, it's being held at the Kabarli Theatre on 2nd May. And all of you are welcome. And the reason I say all is because এটা খুব consciously allটা বলা. Those of you who are not native speakers of Bangla are welcome too, because I think personally, and as I grow older, while it is very good to feel proud যে রবীন্দ্রনাথ বাঙালি and Rabindranath belongs to us, it is perhaps even better, and I feel more proud if I can share Rabindranath with people who have not been born to the language, to the culture. So my target is, আমি স্ক্রিপ্টটা যেভাবে সাজিয়েছি, everything else apart from the original songs is mostly in English. So what I'm trying to do here is connect Tagore's songs with poetry and literature from all around the world, across time. So একটা W.H. Audener কবিতাও পড়া হতে পারে, একটা ক্রিস্টিনা রজেটিরও কবিতা পড়া হতে পারে। একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে through the songs and poems which talk about life, death and remembrance. That is what I have called the program. And all of us are singing and reading something or the other. So there is a narrative link. And that narrative link is mostly in English to help people understand, to help আমাদের যাদের রবীন্দ্রনাথ অলরেডি আছে তারা তো প্রিভিলেজ বটেই, আমাদের তো আছেই, কিন্তু আমাদের দায়িত্ব হলো যাদের নেসেসারিলি অত সহজে পায় না তাদের সঙ্গে শেয়ার করা। So I would love to invite all of you Bay Area residents to come to our concert, because that is the way I think we should go. We should share Tagore, we should share his music with as many people as possible, and then see. So that's really interesting. The part that really intrigued me হচ্ছে যে it is not only for the Bengali people, but anybody can come, because সত্যি কথা বলতে কি মিউজিক এর কোনো তো বর্ডার নেই, রাইট? ইটস বর্ডার থাকা উচিত নয় অন্তত। নেই আসলে, রবীন্দ্রনাথের গানের তো বোধহয় সত্যিই নেই। সো কিন্তু সেটাকে লোকের কাছে পৌঁছে দেওয়া, সেটাকে এই যে তুমি বলছো যে ডিফারেন্ট পোয়েট্রিজ অ্যান্ড অল ভার্সেস সমস্ত কিছু তার মধ্যে থাকবে, দ্যাট সাউন্ডস ভেরি ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড আই ট্রাস্ট ইউ উইথ ইউর এবিলিটিজ। আর তোমার স্টুডেন্টসরা থাকবে, তো ধরো যদি কেউ ভাবে যে ওখানে তারা যেতে চায়, তাহলে হোয়াট আর দ্য বেস্ট ওয়েজ, মানে ওখানে টিকিট লিংক আমি তোমাকে পাঠিয়ে দেবো। The ticket link is on 2Go's. It's a very easy link, so people just need to buy a ticket. I think a lot of it is already full. I'm so happy to see every day একটু সিট ভরছে। একটা সামনে ফুল অডিয়েন্স দেখতে কার না ভালো লাগে? গান করার জন্য আমাদের এটা সবচেয়ে বড় জব স্যাটিসফ্যাকশন, to see faces, eager faces looking at us on stage. So there's the ticket link, and I can share আমাদের অনুষ্ঠানের যা প্রোমোজ আমরা তৈরি করেছি, পোস্টার with you for this show. So if your audience, anybody who wants to come, please do come, because our target is really to get Tagore and his music to everyone, to anybody who's interested in music. And you said যে সত্যি মিউজিক has no boundaries. আমি জার্মানিতে with ফরেন আর্টিস্ট যদি কাজ করতে পারি, সেখানে যদি ভাষাটা বাধা না হয়, তাহলে আমাদের অন্যান্য মানে ইন্ডিয়ার অন্য প্রদেশের অন্য রাজ্যের মানুষ কেন বঞ্চিত থাকা উচিত নয়। সো অ্যান্ড উই ক্যান, দেখো আই হ্যাভ আ ডিগ্রি ইন ইংলিশ লিটারেচার, আই ওয়ান্ট টু পুট দ্যাট টু ইউজ। আই এম বাইলিঙ্গুয়াল, আই এম জেনুইনলি বাইলিঙ্গুয়াল। আমি আমার জীবনে যতটা ইংরেজি বলি তার থেকে বেশি বাংলা বলি ঠিকই, কিন্তু I wanted to make that connection of relevant things যেখানে the emotions expressed are very universal, and the things I found were quite
আমার এক ছাত্রী কালকেই বললো যে দেখে মনে হচ্ছে অলমোস্ট ওয়ান ইজ অ্যান এক্সটেনশন অফ দি আদার, অ্যাজ ইফ ওয়ান রবীন্দ্রসঙ্গীত ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য পোয়েম দ্যাট গোজ before it, and the next poem that we are reading is almost something taken from the song that we are singing just before it. So it exists. Somebody has to make the connections, and I'm trying to do that. So therefore, please come. ডেফিনেটলি আমার মনে হয় যে যারা শুনছে আজকে বা লাইক পাস ইট অলং, বিকজ রেয়ারলি এরকম কিছু ইভেন্টস হয়, বা ইভেন্ট বলবো না, আমার মনে হয় এরকম কিছু এক্সপিরিয়েন্সেস আমরা গ্যাদার করি ইন আওয়ার লাইফস, যেগুলো ভীষণ প্রেশাস। এরকম নয় যে সেটা তুমি ডে ইন অ্যান্ড ডে আউট দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ বা সেটার মধ্যে নিজেকে ইমার্স করতে পারছো। সো এরকম একটা অসাধারণ একটা জিনিস যখন হচ্ছে আমাদের বে এরিয়াতে, আমার মনে হয় তোমরা সবাই ডেফিনেটলি আসতে পারবে। হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমরা সবাই নাম্বার জানো আর ইমেল জানো, জাস্ট শুট মি অ্যান ইমেল অ্যান্ড আই ক্যান কানেক্ট ইউ, আই ক্যান সেন্ড ইউ অল দ্য ডিটেলস। কমলিনী, একটা, আমি জানি সময় ইজ রানিং আউট, বাট একটা খুব ঠিক ক্লিশে কোয়েশ্চেন বলবো না, বাট সামথিং দ্যাট আই উড লাভ টু আস্ক ইউ। তার কারণ যারা রবীন্দ্রনাথকে জেনেছে, যারা ভালোবেসেছে, যারা পড়েছে, আমি জানি তুমি সেরকম একজন মানুষ, ধরো মানে আমি নিজে যেটা ফিল করি, সো আমি তাই জন্য এই প্রশ্নটা তোমাকে করছি, বিকজ আই থিঙ্ক দ্যাট ইউ আর অন দ্যাট সেম বোট, যে তুমি ধরো তোমার লাইফের জার্নি যতটা হয়েছে, ভালোবাসা তোমার জীবনেও হয়তো এসছে, জাগতিক ভালোবাসা ভার্সেস রবীন্দ্রনাথের সৃষ্টিকে ভালোবাসা, দুটোর মধ্যে কোথাও একটা আমার মনে হয় যে ইট বোথ হেল্পস ইচ আদার। সো তুমি তো, তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি রবীন্দ্রনাথের সৃষ্টিকে যথেষ্ট ভালোবেসেছো। সো তুমি যখন তোমার রিয়েল লাইফে, মানে তোমার এই সাংগীতিক লাইফ নয়, তোমার অ্যাজ আ পার্সন, তোমার লাইফে তুমি যখন এগিয়েছো, তুমি যখন ভালোবেসেছো, শুধুমাত্র মানুষকে নয়, অনেক কিছুকে ভালোবেসেছো, তখন হাউ ডু ইউ রিলেট টু ইয়োর লাভ ফর রবীন্দ্রনাথ অর ওনার সৃষ্টি? I think it's integral to everything I see. আমি যখন একটা ভীষণ সুন্দর সানসেট দেখি, সন্ধেবেলা কোথাও বসে থাকি, পূরবীর আগে একটা গান মনে পড়ে, মন খারাপ হয়, রবীন্দ্রনাথের গানে ভাবি। I think in terms of his language sometimes. দ্যাট ইজ প্রবাবলি বিকজ আমি ওই ছোটোবেলা থেকে আমার এক্সপোজারটা হয়েছে। আমি এরকম অনেক গান আগে গীতবিতানে পড়েছি, যেটা আমি গান হিসেবে অনেক বছর পর শিখেছি। হয়তো গান হিসেবে জানিও না, গাইও না, কিন্তু আমি কবিতা হিসেবে জানি। যার জন্য আই অলওয়েজ এনকারেজ মাই স্টুডেন্টস অ্যান্ড এনিবডি হু আই কাম ইন কন্ট্যাক্ট উইথ টু রিড টেগোরস সংস, কারণ দে আর এসেনশিয়ালি ওয়ান্ডারফুল পোয়েট্রি। তারপরে তার সুর আছে। কাজে আমার জীবনে সব কিছুই ভালো লাগার ভাষা অনেক সময় প্রথম রবীন্দ্রনাথের থেকে আসে। আমি দুটোকে আলাদা করে কখনো দেখিনি, দেখতে পারিও না, এবং সেটা স্থান কাল নির্বিশেষে। আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি যখন, তখনও হতো। আমি ইটালিতে থেকেছি যখন, তখনও হতো। আমি এখন নিউ ইয়র্কে থাকি, তখনও হয়। আমি যখন স্যান ফ্রান্সিসকোতে থাকতাম, তখনও হতো। কাজেই এই জিনিসটা তো ভেতরে। কাজে দেখলে একটা জিনিস সুন্দর দেখলে তোমার ভালোবাসা কি, ইউর ইনস্টিংক্ট to like something that you see. So whenever I see something that I love, অনেক সময় ওই ভাষাটা, রবীন্দ্রনাথের ভাষা আমায় হেল্প করে টু থিঙ্ক অফ ইট। বলি, ভাবি, বা যদি কাউকে বলার নাও থাকে, নিজের মনেই ভাবি। এবং সেখানেই আমার মনে হয় রবীন্দ্রনাথের আমার জীবনের সার্থকতা, যে আই অলওয়েজ ফাইন্ড হিজ ল্যাঙ্গুয়েজ ইন এনি সিচুয়েশন। সেটা ভালোবাসা বলো, আনন্দ বলো, বেদনা বলো, দুঃখ বলো, লস বলো, এভরিথিং, ইন এনি কনটেক্সট, ইন এভরি ইমোশন, আই হ্যাভ অলওয়েজ ফাউন্ড। আমার মনে হয় যে পৃথিবী, মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য বোধহয় রবীন্দ্রনাথের একটা কিছু লিখে গেছেন কিছু। তো সেটা সত্যি কথাই। তো যাই হোক, শেষ করতে হবে, কিন্তু তার আগে তোমার কাছ থেকে জানতে চাই যে তুমি অনেক রকমের কোলাবোরেশন করো, তুমি অনেক রকমের এক্সপেরিমেন্টস করো, তো তোমার ভবিষ্যতে আর কি কি করার ইচ্ছা, মানে ওয়াইল্ড ড্রিমস, যেটা তুমি জানো না হবে কিনা, কিন্তু ইউ ড্রিম অফ ডুইং দ্যাট, এরকম কি তুমি করতে চাও? দেখো, কারেন্টলি আই থিঙ্ক আই এম সর্ট অফ লিভিং আ ড্রিম দ্যাট আই had, or maybe I didn't even know I had, which is working with
musicians in Europe where there is such a strong and rich tradition of music, এবং তাদের মিউজিশিয়ানস, তাদের ধারার মিউজিশিয়ানস যখন আমার ভাষার এবং আমার কবির, আমার রবির গান সঙ্গে করে এবং বাজায়, তখন আমার মনে হয় দিস ইজ ওয়্যার আই হ্যাভ ওয়ান্টেড টু বি। আই হ্যাভ ওয়ান্টেড টু বি অন আ ওয়ার্ল্ড স্টেজ, যেখানে ভাষাটা ব্যারিয়ার নয়, যেখানে my music speaks to them and their music can speak to me and we can collaborate. So I think in the future going forward, এই জিনিসটাই এগিয়ে নিয়ে যাওয়া টু আ লার্জার অ্যান্ড লার্জার অডিয়েন্স। আমরা বাঙালিরা তো ভালোবাসবই রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ তো আমাদের নিজেদের সম্পদ, নিজেদের জিনিস, সেটা বিচ্যুত হলে চলে না। বাঙালিদের আবার একটা সভ্যতার সংকট ঘটেছে, কিন্তু আই হোপ good reason will dawn on them and we will treasure what is our treasure. But even beyond that, I see myself playing that role যেখানে I can act as a sort of ambassador, and when Germany some news article writes on me and the work I have done with musicians there as a Tagore ambassador, তখন আমার সত্যি মনে হয় যে ঠিক আছে, একটু হলেও কিছু একটা অ্যাচিভ করলাম, একটা কিছু হলো, that I wanted to do. So I think that is what I want to go on doing in the future, and teach রবীন্দ্রনাথের গান ভালোবাসতে শেখা। মানে শুধু গান শেখা নয়, রবীন্দ্রনাথের গান ভালোবাসতে শেখা হলো সবচেয়ে বড় শিক্ষা। যদি আমি সেটা দিতে পারি, সবচেয়ে আমার আনন্দ হবে। That is wonderful. It's been like an amazing experience talking to you. আমার Thank ধারণা you. সকলের ভীষণ ভালো লেগেছে, বাট ইট উইল বি ভেরি আনফেয়ার টু অল মাই অডিয়েন্স যদি আমি তোমাকে একটা গান না করতে বলি, মেরেই ফেলবে আমাকে লোকজন। দেখো, আমি একটু গান নিশ্চয়ই করছি, কিন্তু let this be an incentive to come and listen to us, to me of course, but also to others who I'm trying to train, and people who sing well, who are reading well, and most importantly who are getting together as a family to put forward this put together this concert for the first time in the US. কাজে আমরা সবাই খুব এক্সাইটেড। আমি একটা গানের একটু করছি যেটা আমাদের এই অনুষ্ঠানে আছে। We talk about life, death and remembrance because it is a theme very close to my heart. We are also doing it close to Tagore's birthday, 25শে বৈশাখের কাছাকাছি, and the fact that life and death and remembering are not separate things. They are part of the same continuum and the same world of emotions. That is what we are trying to put together. তো এবং যে কোনো মোমেন্টের ক্ষণস্থায়ী, তো মোমেন্টটা আজ এক্ষুনি আছে, কাল চলে যাবে, কিন্তু থেকে আমাদের দুঃখ পাওয়ার কথা নাকি এই মোমেন্টটাকে আরো সেলিব্রেট করার কথা, এই সব we discuss all of this in the program. So সেটারই একটা গান গাই, যেটা আমার ধারণা সবার প্রচণ্ড প্রিয় গান এবং সবাই জানেন, কাজেই সেটা গাই। এটার আমার একটা গাওয়া রেকর্ডও আছে, people seem to love that. মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি, তোমারও মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। বাকিটা ক্রমশ প্রকাশ্য। ডেফিনেটলি মনে তো নিশ্চয়ই থাকবে। আর যারা তোমরা আজকের অনুষ্ঠান শুনছো, প্লিজ এটাই টেকনোলজির আরেকটা সব থেকে বড় গুণ হচ্ছে যে এই যে এটা আমরা ফেসবুকে পোস্ট করবো, ইউ ক্যান অলওয়েজ share to your friends, share to all the people who love music, who you think যে Exactly.
শুনলে ভালো, আমি এত বছর ধরে শো করতে করতে এটা বুঝেছি যে যখন আমরা ভালো কোনো কথা শুনি না, তখন আমাদের মনটা একটা অন্য দিগন্তে একটা উন্মুক্ত হয়ে যায়। মনে হয় যে সত্যি অনেক একটা ভালো ফিলিং আসে। তো আমার মনে হয় যে এইটুকুনি কথা বলেই যদি আমাদের এতটা ভালো ফিলিং আসে, তাহলে একটা গোটা শো দেখলে ডেফিনিটলি তার থেকে বেশি আসবে। আশা করি, আশা করি। নিশ্চয়ই, নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ ফর নট অনলি থ্যাংক ফর ইউ। কামিং বাট ফর like for reinstating the love of music, the love for Tagore in all the people যারা শুনছে, তুমি যাদের শেখাচ্ছ। বিকজ আই থিঙ্ক নিজে শেখা, নিজে গাওয়া ভার্সেস অন্যকে শেখানো, বলতো না কি, মানে এখনো লোকে বলে যে টিচিং ইজ এ ভেরি নোবেল প্রফেশন। ও ইয়েস, আই নিজে বিলিভ ইন দ্যাট। শুধু আই কাম নিজে, ফ্রম আ ফ্যামিলি অফ টিচার্স। আমার ৩ জেনারেশন শুধু শিক্ষকতা করেছে। হ্যাঁ, ছোট সেম থেকে ফর তাই মি দেখেছি। অ্যাজ ওয়েল। সো মানে এবং ওটা একটা খুব বড় দায়িত্ব। এই যে তুমি, আমার খুব ভাল লাগছিল তুমি যতবার কথা বলছিলে, ততবার এই যে তুমি বলছিলে এটা আমার একটা দায়িত্ব, আমাকে একটা করতে হবে। সো লাইক ইউ আর সাচ আ গুড টিচার আই উড সে। মানে সিঙ্গার তো তোমায় ছেড়ে দিলাম, অ্যাজ আ মিউজিশিয়ান ইউ আর ফিনোমেনাল, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু অ্যাজ আ টিচার আই কুড সি দ্যাট রিফ্লেকশন অফ রেসপন্সিবিলিটি যেটা তুমি সকলকে দিচ্ছ। থ্যাংক ইউ। সেটা বড় কমপ্লিমেন্ট। কারণ আমি মনে করি সত্যি এটা গুরু হওয়া গুরু দায়িত্ব। হুম। কাজেই সবাই গুরু হওয়ার, আমার মনে হয় না সবার সে জিনিসটা আছে, এবং সবাই তাই জন্য গুরু হয় না, হতে হুম। পারে না। এবং সেটা আমি হয়ে উঠতে পারলে দারুণ ব্যাপার, বাট সেটা তো অনলি টাইম উইল টেল অ্যান্ড মাই স্টুডেন্টস ক্যান টেল, সো আই ডোন্ট নো। তোমার স্টুডেন্টরা অলরেডি দে আর গাগা অ্যাবাউট দিস, বাট so, so definitely অনেক অনেক শুভেচ্ছা, নট অনলি ফর থ্যাংক দিস ইউ, ওয়ান বাট ফর হোয়াট এভার ইউ ডু থ্যাংক ইন ইউ। ইউর লাইফ। যেভাবেই তুমি তোমার বলে না যে তোমার ওই যে বিকিরণ হয়, তোমার যেই আভা ছড়িয়ে পড়ুক চারদিকে, তোমার যত ড্রিমস আছে সমস্ত কিছু হোক। আর ডেফিনেটলি সবাই তোমার গানের রেশ ধরে তোমাকে মনে রাখুক সারা জীবন, এই আশাই করি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। Thank you. Thank you. And lovely to, well, not meet, but hopefully reach a lot of people through Rini. So, hopefully, we all hope to see some of you, a lot of you there for our concert. একজন আর্টিস্ট হতে গেলে, গান গাইতে গেলে আমাদের ওই একটা জিনিসই লাগে, যে কেউ ভালোবেসে শুনুক এসে। So if you come and listen to us, that is the best gift and the best reward that you could give us as an artist, as a performer, and as a teacher now. That would be my request, and we would love to see you there. All right, listening listeners, thank you so much for being there. Definitely তোমরা সবাই এই যে আমরা each other কে আমরা সাপোর্ট করি, I think that's a big thing. So let's continue doing that. আবার নিশ্চয়ই কোনোদিন আমরা কমলিনীর সঙ্গে কথা বলবো, ওর গান শুনবো। আর সবাই আমরা ভীষণ এটাই আশা করব যে এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর মনের একটা মানুষ, ওর যা মনের যা ইচ্ছে সমস্ত কিছু যেন আমরা সম্মিলিতভাবে আমরা আশা করি যে সেই সমস্ত কিছু ফুলফিলড হবে। আজকের জন্য ব্যাস এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ। কিপ লিসনিং টু রেডিও জিন্দেগি। জিয়ে যায়।